নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি ঠাকুরবাড়ির একটি রান্না করলাম, যার নাম হলো মুসুর ডালের বেসন দিয়ে কাতলা মাছ ভাজা। এটা মুসুর ডালের বেসন মানে হচ্ছে মুসুর ডালটাকে গুঁড়ো করে তার মধ্যে মশলা মাখা মাছটাকে মাখিয়ে এই মাছটা ভাজা করা হয় মুচমুচে করে। এটা খেতে দারুণ লাগে। চলো দেখে নিই এটা বানাতে আমাদের কী কী লাগবে। প্রথমেই মুসুর ডাল নেব, ভালো করে ধুয়ে শুকনো করে নেব। মুসুর ডালটাকে ধুয়ে শুকিয়ে নেব, তারপরে এটা শুকনো কড়াইতে একটু ভেজে নেব হালকা করে। তারপরে সেটা মিক্সিতে বা শিলে এরকম আধ ভাঙা করে গুঁড়ো করে নেব, খুব মিহি গুঁড়ো হবে না। এরপরে একটা ভাজা মশলার জন্য গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো একসঙ্গে একটু ভেজে গুঁড়ো করে নেব। তারপরে কাতলা মাছ নেব, তার মধ্যে অল্প একটু লেবুর রস মাখিয়ে আগের থেকে রেখে দেব। তার মধ্যে নুন, হলুদ, পেঁয়াজ বাটা, ওই ভাজা মশলার গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু টক দই দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। খুব বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা মতো রাখলেই হবে। ভালো করে মশলাটা যখন ম্যারিনেট হয়ে যাবে মাছের সঙ্গে, তারপরে মুসুর ডালের যে গুঁড়োটা ছিল সেটা ওই মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এরমভাবে চারিদিকে মাখিয়ে নিয়ে সর্ষের তেল গরম করে এই মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। দিয়ে হালকা আঁচে, খুব বেশি আঁচ দেবো না, তাহলে বাইরেটা খুব বেশি তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। হালকা থেকে কম আঁচে এটা ভালো করে মুচমুচে করে বেশ 5-6 মিনিট ধরে এটা ভাজতে হবে। ভালো করে এইভাবে সব মাছগুলো ভাজা করে নেব। মুচমুচে হয়ে গেলে তখন সুন্দর করে সাজিয়ে স্যালাড দিয়ে বা যে কোনো পছন্দ মতো চাটনি দিয়ে পরিবেশন করব। এটা তোমরা বানিয়ে দেখতে পারো, আর আমাকে জানাতে ভুলো না তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগলো। তোমরা সকলে আনন্দ করে আজকের দিনটি পালন করো। আজ রবীন্দ্র জয়ন্তী, আমরা আমাদের বাঙালিদের গর্বের দিন। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন, আমাদের খুবই প্রিয় একটি দিন। তোমাদের আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার সঙ্গে থেকো। অনেক ধন্যবাদ।